আর তো মাত্র কয়েকটা দিন, আর তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি মায়ের জন্য, আর অপেক্ষা করবই না কেন। পুজোর এই কটা দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে কত হই হুল্লোড়, আড্ডা, গল্প। কি আপনারাও করেন তো? পুজোর কটা দিন আপনারা কি করে কাটান আমার তো তা জানা নেই। আমি কিন্তু পুজোর 2টো দিন এখানে কলকাতায় কাটিয়ে পুজোর গন্ধ নাকে নিয়ে গায়ে মেখে তারপরে রওনা দিয়ে দিই উত্তরবঙ্গের বেশ কিছু অফবিট ডেস্টিনেশনে। আর এই বছরও তার অন্যতা হচ্ছে না। যাই হোক, পুজোর গল্প তো পরে বলবো। এই বছর আমরা কিন্তু 15 অগস্ট স্বাধীনতা দিবসের ছুটিতে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের একটি সুন্দর অফবিট ডেস্টিনেশনে, যেখানে কিন্তু আপনারা শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। তাহলে হেয়ালি বাড়ি আর লাভ নেই, চলো শুরু করি আজকের গল্প। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। আজকে 14ই অগস্ট 2025। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের যাদবপুরের বিজয়গড়ের নিজস্ব বাড়িতে। এই হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং রুম, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে ড্রয়িং রুমটা কমেন্ট করে জানাবেন পরে। তো যাই হোক, এই মুহূর্তে সন্ধ্যা বাজে 7:20, আর আমরা কিন্তু তৈরি হয়ে নিয়েছি আজকে ধর্মতলা যাওয়ার জন্য বা স্প্ল্যানেড যাওয়ার জন্য। আর স্প্ল্যানেড থেকে কিন্তু আমরা আজকে একটা দারুণ লাক্সারি বাসে করে রওনা হব উত্তরবঙ্গের উদ্দেশ্যে, মানে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সেখান থেকে কালকে যাব একটি উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনে। আশা করি ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝেই গিয়েছেন আমরা যাচ্ছি এবারের মতো উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। তাহলে চলুন আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা ফলো করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি স্প্ল্যানেডে। আজকের মতো আমাদের বাস যাত্রা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন SNR পরিবহনের সাথে। এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ নতুন বাস। আমাদের কিন্তু কোনো রকম প্ল্যান করে আসা ছিল না যে আমরা নতুন বাসে করে আজকে কলকাতা থেকে শিলিগুড়ি যাব। দেখতে পাচ্ছেন একদম ঝা চকচকে ব্র্যান্ড নিউ SNR পরিবহনের বাস। আপনারাও কিন্তু সামনের দিনে আসলে এই বাসে বুকিং করে আসতেই পারেন। দারুণ কিন্তু লাগছে আমার বাসটাকে। এই দেখুন, তার সাথে বাসের গায়ে কিন্তু কবিগুরুর পুরো অবয়ব এখানে আছে। এখানে লেখা আছে গীতাঞ্জলি। এই দেখুন, একদম নতুন ঝা চকচকে বাসে করে এখন আমরা যাত্রা করব কলকাতা থেকে শিলিগুড়ি। চলুন বাসের ভেতরটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা অনবোর্ড করে গিয়েছি SNR পরিবহনের বাসে। এটা কিন্তু একদম লাক্সারি ক্যাটাগরির বাস, বাইরে থেকেও আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি বসে আছি আমার সিটে। আচ্ছা, এই বাসে কিন্তু পুরোটাই কিন্তু স্লিপিং অ্যারেঞ্জমেন্ট, মানে সবকটাই কিন্তু শোয়ার সিট। আপনারা বসলেও বসতে পারেন, পেছনে কিন্তু এরকম ব্যাকরেস্ট পেয়ে যাবেন। তো এই বাসে কিন্তু আমাদের 5টা সিট বুক আছে। আমি, আমার ওয়াইফ শেষাদ্রি, আমার মেয়ে মাম্পু, আর আমার বাবা মা আছে সামনের দিকে আরও 2টো সিট নিয়ে। এখানে কিন্তু 2টো স্লিপিং সিট পাশাপাশি আছে, আর তার অপোজিটে কিন্তু একটা সিঙ্গেল স্লিপিং সিট আছে। ওইখানে কিন্তু আমার মেয়ে মাম্পু আছে, দেখাচ্ছি আমি। এই দেখুন, এই যে অপোজিটে একটা সিঙ্গেল স্লিপিং সিট, এইখানটায় কিন্তু আমার মেয়ে বসে আছে। ওর সামনে কিন্তু টিভি আছে, আর ও কিন্তু সেটা বেশ এনজয় করছে। দেখুন, কানে কিন্তু পুরো হেডফোন লাগিয়ে টিভি দেখছে। আমরাও কিন্তু এখানে বসে, আমি একটু আগে জাস্ট নিউজটা ছেড়েছিলাম, তারপরে একটু ইন্টারনেটের ইস্যু হতে ওনারা বললেন কিন্তু একটু পরে ওনারা ঠিক করে দেবেন। এই যে ঠিক করতে চলে এসছে অলরেডি। ইন্টারনেট কানেক্টই আছে। ইন্টারনেট আমারটা কিন্তু চলছিল, ওটাই অসুবিধা হচ্ছে। ইন্টারনেটটা স্লো চলছে, এখন যে লোকেশনে যাচ্ছে ওখানে ইন্টারনেটটা ঠিক মতো পাচ্ছে না, সেই জন্য। মানে ঠিক অন্য লোকেশনে আবার হয়তো চলে আসবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। অন্য বাবুঘাটি পর্যন্ত ইন্টারনেটের সমস্যা হয়, পরে তখন আর কোনো সমস্যা হয় না। তো ওনারা যেটা বললেন, সিটির মধ্যে গেলে কিন্তু ইন্টারনেটের একটু সমস্যা হয়, জায়গায় জ্যামার থাকে, কোন জায়গায় কিছু থাকে, সেই জন্য একটু সমস্যা। সিটির বাইরে গেলে কিন্তু একদম চালু হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে বসেই এনজয় করতে পারবেন ইউটিউবের যে কোনো ভিডিও, খবর, হ্যাঁ সব আছে। উপরে ডাউনলোডেড মুভি আছে, এখন ডাউনলোডেড মুভি দেখতে পারেন। ওটার জন্য কোনো ইন্টারনেটে ডাউনলোডেড মুভিও আছে। এই যে ওপরে কিন্তু এরকম সুইচ আছে, এই দেখুন উনি অপারেট করছেন। ডাউনলোডেড মুভি আছে 100টা মতো আছে। এই সামনে আমি ঘুরিয়ে দেখাচ্ছি টিভি স্ক্রিনটাই দেখুন। এই হচ্ছে
আমার টিভি, এখানে কিন্তু এবিপি আনন্দ চলছে নিউজ। ওখানে কিন্তু ডাউনলোডেড বেশ কিছু মুভিজ আছে, আপনারা সেগুলো ইন্টারনেট না থাকলে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। ওপরে সুইচ দেওয়া আছে, সুইচ ওনারা কিন্তু আপনাদের সাহায্য করে দেবেন কোনটা কি সুইচ কীভাবে কি চলে। আর আপনার ঠিক পেছনে, মাথার ঠিক পেছনটায় কিন্তু এরকম হেডসেট দেওয়া আছে, এটা কিন্তু আপনারা একদম কানে দিয়ে অন্য কাউকে ডিস্টার্ব না করেই কিন্তু এরকমভাবে টিভি বা মিউজিক ভিডিও এনজয় করতে পারবেন। তো বন্ধুরা চলো এবার এই বাসের কিউবিকেলে কি কি সুবিধা তোমরা পেতে চলেছো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বসে আছি, শোয়ার সময় হয়নি এখনও। পেছনে কিন্তু পেয়ে যাবেন এরকম ব্যাকরেস্ট, এটা কিন্তু পিঠের জন্য আর এটা মাথার জন্য। আর তার ঠিক পাশেই কিন্তু আছে এখানে সি পোর্ট প্লাস ইউএসবি পোর্টের চার্জিং পয়েন্ট। আপনারা যেরকম চার্জারই হোক আপনারা কিন্তু এখান থেকেই চার্জ করতে পারবেন। আর টিভি দেখবার জন্য আগেই দেখিয়েছি, এখানে কিন্তু হেডফোন রাখা আছে, আপনারা অন্য কাউকে ডিস্টার্ব না করেই কিন্তু বাসে আপনাদের পছন্দ মতো ইউটিউব চ্যানেল ভিডিও বা ডাউনলোডেড ভিডিও এনজয় করতে পারবেন। তার সাথে আছে এখানে দেখুন স্পটলাইট, এই স্পটলাইটগুলো কিন্তু নিভিয়ে দিলেই জায়গাটা শোয়ার সময় পুরো একদম অন্ধকার হয়ে যাবে। এখানে আছে এসি ভেন্ট, আপনারা ভেন্টটাকে কিন্তু অ্যাডজাস্ট করে ঠান্ডা গরম নিজেদের মতো করে নিতে পারবেন কম বেশি। এখানে আছে কিন্তু কার্টেন্স, এই কার্টেন্সগুলো কিন্তু শোয়ার সময় আপনারা একদম ক্লোজ করে নিলে আপনাদের জায়গাটা প্রাইভেসি বজায় থাকবে, বাকি সময় সরিয়ে রাখুন, কোনো অসুবিধা নেই। আর সামনে তো টিভি আছে দেখিয়েছি আপনাদের। আর এরকম কিন্তু একটা ট্রান্সপারেন্ট গ্লাস আছে, এখান থেকে কিন্তু আপনারা শহরের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন বাইরেটাও বেশ এনজয় করতে পারবেন। সকালবেলা বা ভোরের দিকে কিন্তু গ্রামের ভিউ এই জানলা থেকে দারুণ এনজয় করতে পারবেন। আর এখন কিন্তু আমাদের দিয়ে গিয়েছে জলের বোতল আর একটা জাস্ট বেকটের একটা টিফিন বক্সের প্যাকেট। এই প্যাকেটের মধ্যে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ারটি বলো। এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু পসিবল না এত কিছু খাওয়া। এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক কিছু। একটা টিফানের একটা দিয়েছে, টিফান বার, টিপটপের বিস্কিটের প্যাকেট দিয়েছে, এখানে বিক্স ফর্মের টিপটপ, এখানে আছে একটা ক্রিম রোল, গুগলি, এখানে আছে একটা গুগলি, এটা আছে ভুজিয়া, আছে একটা ভুজিয়া আর একটা ভুজিয়া। এটা জাস্ট ও খাওয়া শুরু করেছিল, খালি বলছে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমরাও কিন্তু একটু টুকটাক এখন এই স্ন্যাক্স খাবো। আর একটা ছোট্ট ফ্রুটি দেওয়া হয়েছে, ওটা খেয়ে কিন্তু পুরো 12 দিন কাটাতে হবে। মানে আমি কোনো রকম রিস্ক দিচ্ছি না বেশি জল খাওয়ার, কারণ জল খেলেই কিন্তু বাথরুম পেলে এটাই কিন্তু অসুবিধা বাস আর ট্রেনের মধ্যে। মানে ট্রেনে কিন্তু আপনার বাথরুমে যাওয়ার অপশন থাকে, বাসে কিন্তু সেটা থাকে না। সত্যি বলছি, একদম ভাগ্যিস কাল কিন্তু তৎকালের টিকিটটা পাইনি, না হলে কিন্তু এই অভিজ্ঞতাটাই পুরো একদম মিস করতাম বলো। এরকম বাসে বসে বসে ইউটিউবে নিজের পছন্দের ভিডিও দেখতে দেখতে বা কোনো ডাউনলোডেড মুভি দেখতে দেখতে আমরা যাচ্ছি, একদম সময় বিন্দাস কাটছে, কোনো কিছু ফিলই করতে পারছি না। আর বাসের যে জার্নি, এরকম ভলভো বাসে কিন্তু আপনি ফিলই করতে পারবেন না। এটা কিন্তু ভলভো 9600 সিরিজের বাস, একদম লেটেস্ট সিরিজ। আপনারা যারা বাসে করে দূরপাল্লার জার্নি সামনের দিনে করছেন তাদের কিন্তু আমি রেকমেন্ড করব এই সিরিজের বাসগুলো কিন্তু বুক করুন। দারুণ কমফোর্ট কিন্তু আপনারা এখানে এনজয় করতে পারবেন। এইভাবেই ভিডিও এনজয় করতে করতে কিন্তু আমরা মোটামুটি পৌঁছে গিয়েছি এখন মধ্যমগ্রামে। এই মধ্যমগ্রামের পর কিন্তু আমাদের বাস আস্তে আস্তে এগিয়ে চলেছে বারাসাতের দিকে। তো কখন যে সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। ওই বারাসাতে পৌঁছলে কিন্তু তার একটু আগে থেকে আপনারা জল খেয়ে নেবেন, কারণ বারাসাতে কিন্তু এই বাসটা ফার্স্ট হল্ট দেবে 10 থেকে 15 মিনিট মতো। ওখানে কিন্তু আপনারা চা পানি কিছু খেতে পারবেন। আর তার সাথে যেটা মেইন জিনিস, ওখানে গেলে কিন্তু আপনারা মাইনাস করার সুযোগ পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ, বিহার। আজ কিন্তু 15ই আগস্ট 2025, তাই প্রথমেই সবাইকে জানাচ্ছি ভারতের 79তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কাল রাতে কিন্তু আমরা এই বাস জার্নিটা দারুণ উপভোগ করেছি। দেখালাম সপরিবারে আমরা এসেছি, আমরা টিভিতে নিউজ দেখলাম, কিছু প্রিলোডেড ভিডিওস ছিল সেগুলো এনজয় করলাম, মানে মুভিজ, হিন্দি মুভিজ। তো তারপরে কিন্তু রাত্রেবেলা আমরা শুধুমাত্র কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম রাতে ডিনার করবার জন্যে। আর তারপরে ভোরবেলা একটা ছোট্ট হল্ট মালদার গাজলে। আর সেখান থেকে কিন্তু বাস আমাদের ছুটে চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা মতো। আমাদের বাসটা কিন্তু কালকে এসপ্ল্যানেড থেকেই একটু লেট চালু হয়েছিল, যার জন্য বাস কিন্তু অলরেডি 1 ঘন্টা লেটে চলছিলই। আর এখন কিন্তু বাস মোটামুটি ঘন্টা 2 লেটে চলছে। তো আমাদের কিন্তু আজকের মতো ডেস্টিনেশন শিলিগুড়ি, সেখানে পৌঁছতে কিন্তু আমাদের একটু লেটই হয়ে যাবে। তো ওখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব একটু ফ্রেশ হয়ে আমাদের আলটিমেট গন্তব্য
শিটংয়ের বিশেষ হোমস্টেতে। চলুন যেরম যাচ্ছি তার পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমি। এই এসএনআর ট্রাভেলসের বাসটি পরিচ্ছন্নতা, বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যের দিক থেকে বেশ ভালো হলেও এটি কিন্তু আজকে আমাদের শিলিগুড়ি পৌঁছতে বেশ খানিকটা দেরি করে দিল। আমরা প্রায় 2 ঘন্টা দেরিতে পৌঁছলাম শিলিগুড়িতে, আর সেখান থেকে পূর্ব পরিকল্পনা মতো একটি রিজার্ভ গাড়িতে করে আমরা রওনা হলাম শিলিগুড়ি থেকে আজকে আমাদের গন্তব্য শিটংয়ের উদ্দেশ্যে। আর এই শিটং যাওয়ার পথে এই সবুজ গাছপালা আর তার বুক চিরে এই সুন্দর যে রাস্তা, আহা কি বলবো। বর্ষার শেষের দিকে যদি উত্তরবঙ্গ আসেন ওই সময় কিন্তু বর্ষা বেশ কিছুটা কমে যায়, কিন্তু যেটা প্লাস পয়েন্ট ওই সময় কিন্তু আপনারা আপনাদের যাত্রাপথে দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর বেশ কিছু জলধারা, যারা কিন্তু ওপর থেকে কলকল করে নেমে আসছে নিচের দিকে। আর তার সাথে পাবেন আকাশে কিন্তু মাঝে মাঝেই পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এ যে কি সুন্দর দৃশ্য, এটা কিন্তু ভাষায় বোঝানো যাবে না। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে কালীঝোড়া হয়ে শিটং যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়ে আছি একটা দারুণ ওয়াটারফলসের সামনে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি বর্ষার সময়, বর্ষা এখন শেষের দিকে। আজকে 15ই আগস্ট। ওই দেখুন আমার ঠিক পেছনে ওই ওপর থেকে কিন্তু পুরো একদম একটা জলপ্রপাত বা ওয়াটারফলস কিন্তু ধীরে ধীরে নিচে নেমে এসছে। আবার এখান থেকে কিন্তু নিচের দিকেও চলে গিয়েছে, সেটা দেখাচ্ছি। এই দেখুন দারুণ লাগছে। আকাশটা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন, বর্ষাকাল হলে কি হবে, একদম পুরো নীল আকাশ। আর সূর্যের রশ্মি যখন এই ওয়াটারফলসের ওপর পড়ছে না, দারুণ লাগছে। ক্যামেরায় তো সব কিছু বলে বোঝানো যায় না, চোখের দৃষ্টি এত সুন্দর লাগছে চোখের দৃষ্টিতে। আর 15ই আগস্ট দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গাড়িতে এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে বেরিয়ে পড়েছে। সবাই ঘুরতে এসছেন এখানে, পর্যটক। দারুণ দারুণ। কেমন লাগছে জায়গাটা জানাবেন আমাকে। তো বন্ধুরা, ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ি থেকে 2.5 ঘন্টার গাড়িতে জার্নি করে শিটংয়ে এইবারের মতো আমাদের আস্তানা হলো গিয়ে বিশেষ হোমস্টে। বিশেষ হোমস্টেতে আপনারা আগেও যারা এসেছেন তারা তো জানেনই এখানকার বিশেষত্ব হচ্ছে এই হোমস্টেটা কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। ওই যে পিছনে যত জায়গা দেখতে পাচ্ছেন এই পুরোটা জায়গাটা নিয়ে কিন্তু বিশেষ হোমস্টে। আর আমার ঠিক পেছনে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্লাস ওয়াক করা হয়েছে বা স্কাই ওয়াক করা হয়েছে। এই স্কাই ওয়াক কিন্তু আপনারা অনেকেই দেখে থাকবেন, ওই সিকিমের পেলিংয়ে আছে এই স্কাই ওয়াক। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু এই হোমস্টেটা আমি নেক্সট এপিসোডে আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো কিন্তু আমরা পৌঁছে গিয়েছি বিশেষ হোমস্টেতে। এই বিশেষ হোমস্টেতে এবারে আমরা নিয়েছি 2টো ভিউ রুম, তার মধ্যে একটা কিন্তু 4 বেডের ভিউ রুম, যেখানে আমি, আমার ওয়াইফ শেষাদ্রি আর আমার মেয়ে মাম্পু রয়েছি। আর তার ঠিক পাশের রুমটায় কিন্তু আমার প্যারেন্টসটা রয়েছে। তো সেটা কিন্তু একটা ডবল বেডের রুম। এর আগের বার যখন 2 বছর আগে আমরা এই বিশেষ হোমস্টেতে এসেছিলাম তখন কিন্তু আমরা একটা ট্রিপল বেডেড কটেজে ছিলাম, আর আমার বন্ধু সুমন ওরা ছিল একটা ডবল বেডেড কটেজে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কটেজ বা রুম বা আমাদের মতো এরকম একদম ফ্রন্ট সাইড ভিউ রুম নিতেই পারেন। তো আজকে যেটা অদ্ভুত জিনিস সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আজকে কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, একটা স্পেশাল দিন আমাদের সমস্ত ভারতীয়র জন্য। আর এরকম একটা দিনে জেনারেলি কিন্তু বর্ষা থাকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আজকে কিন্তু উত্তরবঙ্গের ওয়েদার একটু আলাদাই স্পেশাল। দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু পুরো একদম ভিউ, ক্লিয়ার ভিউ। আমি দূর দূরান্ত অবধি কিন্তু কার্শিয়াং মিরিকের ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছি। ওই সাইডটায় যদি কালকে সকালবেলা ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘাকে কালকেই আপনারা দেখতে পাবেন আমার নেক্সট এপিসোডে। আর এই পাশটায় দেখুন কোথাও একটা পাইন গাছের জঙ্গল, কোথাও দূরে একটু সিংকোনার জঙ্গল দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আর যেখানে যেখানে মেঘ আছে মেঘগুলো কিন্তু সেই শরতের মেঘ যেরকম হয়, পুরো একদম পেঁজা তুলোর মতো মেঘ। আবার বাপাসটায় যখন আমি তাকাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু কালো মেঘ কিন্তু আস্তে আস্তে
ভ্যালির মধ্যে ঢুকছে, যেগুলো কিন্তু পুরো ওই ভ্যালি ক্লাউডের মতো লাগছে। তো যাই হোক, ওপরে কিন্তু সূর্যি মামা একদম গনগন করে জ্বলছে। দেখতেই পাচ্ছেন পিকচারটা কত পরিষ্কার আসছে, কারণ ওপরে আকাশ কিন্তু একদম ক্লিয়ার আছে। বেশ কিছু জায়গায় কিন্তু আকাশ রীতিমতো নীল আকাশ পুরো। এই দেখুন আবার মেঘলা হয়ে গেল। এটাই হচ্ছে পাহাড়ে, হ্যাঁ, ওই রোদ আর মেঘের খেলা, যেটা কিন্তু চলতেই থাকে। তো এইসব খেলা দেখার জন্য তো প্রচুর সময় আছে। আপাতত ফ্রেশ হয়ে নেবো, তারপর কিন্তু পেটে চুহু দৌড়াচ্ছে, আমাদের লাঞ্চ করতে যেতে হবে। তাহলে চলুন রুমটা একটু শর্টে আপনাদের সাথে শেয়ার করে নিই। আচ্ছা, ধরুন আপনারা দুটো ফ্যামিলি এখানে আসছেন, একটা ফ্যামিলিতে আছে 3 থেকে 4 জন, আর একটা ফ্যামিলিতে আছে 2 জন। তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে পাশাপাশি দুটো রুম হলে সুবিধে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দুটো পাশাপাশি ভিউ রুম, এটা নেওয়া কিন্তু অনেক বেটার হবে। এই রুমগুলোর কিন্তু ব্যালকনি রয়েছে, আবার ব্যালকনির বাইরেও এরকম একটা ওপেন স্পেস রয়েছে, যেখানে কিন্তু আপনারা দাঁড়ালে, বৃষ্টির সময় তো দাঁড়াতে পারবেন না, বৃষ্টি পড়বে, এখানে দাঁড়িয়ে কিন্তু একদম নিচে পুরো মেইন রোডের ভিউ পেয়ে যাচ্ছি, সামনে পুরো কিন্তু একদম ওপেন ভ্যালি ভিউ পেয়ে যাচ্ছি। এইটা কিন্তু মারাত্মক লাগলো আমার। বর্ষাকালে এসে এরকম ভিউ পাবো, এটা কিন্তু একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল। তাহলে চলুন এই জায়গা থেকে এবার আপনাদের নিয়ে যাই আমাদের রুমের যে ভেতরকার ব্যালকনি, সেখানে। এইখানে ঢুকে কিন্তু আলো অবশ্যই একটু কমে আসবে, কারণ বাইরের রোদ তো এখানে ঢুকছে না। এই বাদিকটায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ডবল বেডেড রুম, ডিলাক্স রুম। এখানে কিন্তু বসার জায়গা আছে, যেটা কিন্তু শেড দেওয়া। এখানে কিন্তু বৃষ্টি হলেও আপনারা বসতে পারবেন। আমার বাবা মা বয়স্ক আছেন, তাই জন্য কিন্তু ওদের রিকোয়েস্ট করলাম। ওনাদের কিন্তু খাওয়ার ডাইনিং হল থাকলেও খাবারটা দিয়ে গেল এখানে। এই দেখুন খাওয়ার একদম রাইস, ডাল, সবজি, একটা মিক্স সবজি, আর ডবল ডিম আজকে দিয়েছে। কাল হয়তো মাছ দেবে, নেক্সট এপিসোডে দেখাবো সেটা। তো এবার আমাদের রুমটায় যাই। আমাদের রুমটা কিন্তু একটা 4 বেডেড রুম। এখানেও কিন্তু ঢুকেই এরকম একটা বসবার জায়গা এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা 3 জনের সোফা সেট দেওয়া রয়েছে, আর তার পাশে অপোজিটে কিন্তু আরেকটা ডবল সোফা সেট দেওয়া রয়েছে, মানে সিঙ্গেল দুটো সোফা। এইখান থেকেও কিন্তু বাইরের ভিউটা একদম ক্লিয়ার। মানে এই জায়গাটা জাস্ট শেডের জায়গা, যেখানে আমি এখন আছি। আর বাইরে আপনি চলে গেলে ওটা একদম ওপেন জায়গা হয়ে যাবে। বৃষ্টি হলে কিন্তু সেখানে আপনি দাঁড়াতে পারবেন না। তাহলে চলুন এবার রুমের ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম টু বিশেষ হোমস্টে ডিলাক্স ভিউ 4 বেডেড রুম। এটা কিন্তু একটা 4 বেডেড রুম, আর তার পাশে কিন্তু ডবল বেডেড রুমে আমার প্যারেন্টসরা রয়েছে। ওটার সাইজ কিন্তু এটার হাফ ধরে নেবেন। তো এই দেখুন, এটা কিন্তু নামে মাত্রই 4 বেডেড, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ঘরে ঢুকে কিন্তু একটা বিশাল স্পেস। এখানে দেখুন, এখানে বাফার স্পেসটাও বিশাল। মানে এখানে নিচে বসেই বোধহয় 4-5 জন 6 জন মিলে আড্ডা মারতে পারবেন। এখানে দেখুন, এখানে একটা ডবল বেড রাখা আছে, এখানে 2 জন আরামসে শুতে পারবেন। আর এই পাশটায় কিন্তু একটা ট্রিপল বেড রাখা রয়েছে, এখানে কিন্তু 3 জন অ্যাডাল্ট আরামসে শুতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে যেগুলো আছে দেখতে পাচ্ছি, এখানে একটা টেবিল রাখা আছে, যেখানে আপনি আপনার লাগেজ আসবাবপত্র কিন্তু রাখতে পারবেন। এখানে 2খানা সেই বেতের আগেকার দিনে যেরকম হতো চেয়ার রাখা আছে, এখানে 2 জন ভেতরে বসতে চাইলে বসতে পারবেন। এখানে কিন্তু আরেকটা টেবিল রাখা আছে, যারা কোনো কারণে বয়স্ক লোক এখানে আসলে যদি এখানেই ডিনার বা লাঞ্চ করতে চান, সেই জন্য কিন্তু এরকম বড় বড় টেবিল প্রোভাইড করা আছে। এখানে একটা আলনা রয়েছে, যেগুলো কিন্তু আগেকার দিনে আমাদের বাড়িতে থাকতো। আর ওপাশটায় কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটা কিন্তু আমি মিস করে গিয়েছি। এটা রুমে ঢুকতেই এই ওয়ার্ড্রপটা আছে, এর ভেতরে আপনারা আপনাদের জিনিসপত্র বিলঙ্গিংস রাখতে পারবেন। আর যেটা দেখানোর আছে, এখানে কিন্তু আপনার জামা কাপড় ঝোলানোর জন্য বেশ কিছু হুক করা রয়েছে, যেটা কিন্তু খুব দরকারি জিনিস। আর এই হচ্ছে এই বিশেষ হোমস্টের ওয়াশরুম। এখানে কিন্তু গিজারের সুইচ দেওয়া আছে। ঠান্ডাকালের সময় কিন্তু গিজার লাগবেই, এখানে ভালো ঠান্ডা পড়ে। আর এখন কিন্তু গিজার লাগছে না, মোটামুটি হালকা ঠান্ডা জল, একদম নর্মাল জলই ইউজ করা যেতে পারে। আর সমস্ত ওয়েস্টার্ন ফিটিংস তো ভেতরে আছেই, তো এটা কিন্তু আলাদা করে আমি আর দেখাচ্ছি না। তাহলে চলুন এবার ফ্রেশ হয়ে নেব, আর তারপরে কিন্তু আমরা চলে যাব লাঞ্চ করার জন্য। তো বন্ধুরা, ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি বিশেষ হোমস্টের একদম ডাইনিং হলে। আসতে অনেক লেট হয়ে গিয়েছে, এই জন্য ডাইনিং হলটা কিন্তু একদম ফাঁকা, সব লোকজন খেয়ে নিয়েছেন। এখন বাজে দুপুর মোটামুটি 4টে মতো। এই দেখুন বিশাল বড় ডাইনিং হল, এখানে কিন্তু একসাথে প্রচুর লোক খাওয়া দাওয়া করতে পারবেন। পরপর 3টে টেবিল দেখতে পাচ্ছি, মানে 6 জন করে, 6 × 3 = 18। এখানেও দেখুন, এখানে 4 জন, এখানে আরও 6 জন, মানে প্রচুর বড় জায়গা। তার সাথে যেটা ইউনিক জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর ভিআইপি এসেছেন এই বিশেষ হোমস্টেতে। এখানে কিন্তু ডাইনিং রুমের চারপাশের দেয়ালে কিন্তু বিভিন্ন রকমের আপনারা ফটো দেখতে পাবেন, যেখানে কিন্তু এখানকার যে ওনার বিক্রম রায়,
ওই বিক্রম স্যারের সাথে কিন্তু বিভিন্ন ভিআইপির ফটো এখানে পরপর টানানো রয়েছে চারপাশে। আর চলুন এবার এখানকার খাওয়া দাওয়াটা আপনাদের দেখাচ্ছি কি আছে। এখানে কিন্তু 2 দিন থাকলে একদিন ডিম প্রোভাইড করা হয়, আর একদিন কিন্তু দুপুরবেলা ফিশ প্রোভাইড করা হয়, আর রাত্রেবেলা চিকেনও কিন্তু মাঝে মাঝে মেনু অল্টার করা হয়। কোনো দিন নর্মাল রাইস চিকেন কষা, কোনো দিন ফ্রাইড রাইস চিলি চিকেন। তো খাওয়া দাওয়া কিন্তু আলাদাই এখানে। এই দেখুন পরপর কিন্তু বাফেট সিস্টেমে দেওয়া রয়েছে এখানে। এই যে সাজানো রয়েছে পরপর, এখানে দেখতে পাচ্ছেন রাইস রয়েছে, রাইস। তারপরে আছে এখানে এটা মসুর ডাল, তাই তো মসুর ডাল। এটা মিক্স ভেজ আলু ভেন্ডি। আর আজকে আছে ডিম, ডবল ডিম করে দেওয়া হবে পার হেড। এখানে দেখুন এক্সট্রা আছে আলু চোখা, মানে আলু সেদ্ধ যেটাকে আমরা বলি, আলু সেদ্ধ মাখা। আর এখানে আছে চাটনি, মিষ্টি চাটনি, তাই তো মিষ্টি চাটনি, বাঙালিরা যেটা পছন্দ করেন। এখানে আচার রয়েছে, টক আচার, আর তার সাথে কিন্তু পাঁপড়। তো এখানে পেঁয়াজও রয়েছে। তো আর কিন্তু কোনো রকম লোকজন বাকি নেই, খাওয়া দাওয়া আমরাই আছি। তো খাওয়া দাওয়াটা করে নিই, প্রচুর পেটে চুহু দৌড়াচ্ছে। তারপরে হোমস্টের চারপাশটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে ডাল। এখানে কিন্তু আছে ওই আলু ভেন্ডি সবজি, এদিকে আছে আলু চোখা, দেখাচ্ছি এই হচ্ছে আলু চোখা। তার সাথে আছে এরকম একটা দারুণ দেখতে লাল লাল ঝাল ঝাল ডিম কষা। তাহলে চলুন, বেশি বকে লাভ নেই, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে জানাচ্ছি খাবারটা কেমন ছিল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বিশেষ হোমস্টেতে, আমাদের লাক্সারি হোমস্টের রুমের একদম সামনের ওপেন ব্যালকনিতে। এই রুমের সমস্ত রিভিউ তো আপনাদের দেখিয়েছি আমি। এরপর কিন্তু আমরা লাঞ্চ সেরে আসলাম। লাঞ্চে কিন্তু খুব আহামরি কিছু ছিল বা খুব টেস্টি ছিল এরকম কিছু বলবো না, কিন্তু একদম প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ ছিল। এই সমস্ত জায়গায় আসলে কিন্তু আপনাদের সারাদিন অনেক ট্রাভেল করতে হয়, এই জন্য সবসময় প্রেফার করবেন যে যতটা প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ আর ডিনার এখানে আপনারা করতে পারেন ততটাই কিন্তু ভালো। তো কাল কিন্তু আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম রাত 9:30টার সময় ভলভো বাসে করে। আজ সকালবেলা মোটামুটি 10:30টার সময় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। তারপর একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা আবার গাড়ি ধরে চলে এসেছিলাম শিটংয়ে। তা বুঝতেই পাচ্ছেন আমরা কিন্তু বেশ টায়ার্ড, অনেকক্ষণের একটা জার্নি করে আমরা কিন্তু ফাইনালি পৌঁছেছি এরকম একটা অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। তো এই মুহূর্তে আমি ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কোনো রকম কিন্তু পয়সা লাগছে না, পারলে আমার এই ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু আমি সামনের দিনে আরও এরকম অনেক ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, স্টে টিউনড। এই ভিডিওটা যারা দেখছেন তাদের অবশ্যই বলবো আমাদের পরের ভিডিওটা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাতে কিন্তু আমি এই বিশেষ হোমস্টের একদম ডিটেলড রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো, আর কীরকম কী প্রাইজিং আছে এখানকার রুমের সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে থাকছে শিটংয়ের দারুণ অফবিট ডেস্টিনেশনের পুরো ইনফরমেশান, যেখানে আমরা ঘুরতে যাব সেগুলো কিন্তু সাইট সিইং পয়েন্টসগুলো আপনাদের সাথে এর পরের ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ইউর টাইম।